আসসালামু আলাইকুম। আজকে নিজের হাতে রুটি বানালাম। মাশাআল্লাহ ভালোই হয়েছে, আলহামদুলিল্লাহ। আসলে ইচ্ছে থাকলে উপায় হয়, চেষ্টা করলে সবই সম্ভব। অসম্ভব জিনিসও সম্ভব হয়ে যায়। এখানে 3টে রুটি, মোট 4টা রুটি বানিয়েছি। ঠিক এইরকম গোলাকৃতি হয়েছে। আটাগুলো আগে চেলে নিয়েছি চালনি দিয়ে। সরকারি আটা হলেও খুব ভালো। যদিও রুটি বানানো মহিলাদের কাজ, তারপরও পুরুষ হয়ে চেষ্টা করলাম, ইনশাল্লাহ সক্ষম হলাম, আলহামদুলিল্লাহ। চেষ্টা করলে সবই সম্ভব। আমি কোনো কাজকে অবহেলা করি না। কোরবানির গোশত দিয়ে খাবো। প্রতিটা রুটি এইরকম গোলাকৃতি হয়েছে। মোট 4টা রুটি বানিয়েছি। আর রুটি বানানোর আগে আটাগুলো চেলে নিলে ভালো হয়। আপনারা বানিয়ে খাবেন, চেষ্টা করবেন। চেষ্টা করলে সব কিছুই সম্ভব এবং ভালো হয়। ছোটোবেলায় পাকা কাঁঠাল দিয়ে এই আটা রুটি খেতাম, খুব ভালো লাগতো। তাছাড়া শীতের দিনে ঝোলা খেজুরা গুড় দিয়ে খেতাম, খুবই ভালো লাগতো। এখন সেই গুড় আর নেই, অরিজিনাল খেজুরের গুড় আর নেই, সব ভেজাল। মানুষ ভেজাল, অধিকাংশ মানুষ ভেজাল, খাওয়া খাদ্য ভেজাল হয়ে গেছে। আল্লাহ পাক সবাইকে নির্ভেজাল খাবার খাওয়ার তৌফিক দান করুক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।